কিছুদিন ধরে আমাদের সংসদ নেতা তারেক রহমান সংসদে বেশি কথা বলেন না দেখে উনি নাকি শুধু মাইক একটা ধরে থাকেন আর মাঝে মাঝে টেবিল চাপড় দেন। সেটা নিয়ে আমাদের বিরোধী দলরা নানা রকম রসিকতা করেন। আবার শুধু যে রসিকতা করেন তা না, দু একদিন আগে ওনারা সংসদে স্পিকারের কাছে কমপ্লেইনও করেছেন ফর্মালি। তো এখন কম কথা বলার জন্য ট্রল করা শুরু হয়েছে। যত জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিবর্গ, পুরুষ মহিলা, স্যুটেড বুটেড সব জায়গায় যে সুন্দর বসে আছে, যতক্ষণ এই চাঁদ মুখখানা না খোলে এতক্ষণ যতটা ওদেরকে রেসপেক্টেবল মনে হয়, ওই চাঁদ মুখখানা খোলার পরেই দেখবেন যে রেসপেক্ট কমে যায়। কারণ হয় বাচনভঙ্গি সুন্দর না, অথবা ফাউল টক করে, অথবা যে বিষয়ে কথা বলতে বলেছে সেটা ঠিকমতো উত্তর দিচ্ছে না। যে যদি কথা দরকার না হয় না বলাই ভালো। তবে বেশি কথা বলার জন্য কি প্রবলেম হয় সেই কয়েকটা উদাহরণ দেই। কয়েকদিন আগে এক সংসদ সদস্যকে ইয়াং ম্যান দেখলাম একটা বিল উত্থাপন করবে। বেচারা কাগজ দেখে দেখে উত্থাপন করতে যাচ্ছে, 3, 4, 5 বার পড়েও উত্থাপনই করতে পারতেছে না ঠিকমতো এক লাইনের, এবং আশেপাশে 4-5 জন সঙ্গী সাথীরা হেল্প করতেছিল, তারপরেও ঠিকমতো উত্থাপন করতে পারতেছিল না। 2 নম্বর হচ্ছে ডক্টর শফিকুর রহমান প্রায় অনেক কথা বলেন সংসদে। তো ওনার চেহারার দিকে তাকালে ওনার যে সুন্দর নুরানি দাড়ি, সেটার সাথে উনি যা কথাবার্তা বলেন সেগুলির কোনো মিলই নেই। আচ্ছা, মানে মনে হবে জানি ওনার মতো একটা মানুষের মুখ থেকে এরকম কথা বেরোচ্ছে, এটা আপনি এক্সপেক্ট করবেন না। তারপরে উনি ওই যে ইলেকশনের নির্বাচনী ক্যাম্পেইনের সময় একদিন বলে বসলেন যে জনগণ ভোট দেউক বা না দেউক আমাদের ক্ষমতায় যেতে হবে। তো নিশ্চয় উনি মিন করেন নাই যে ভোট দেউক বা না দেউক, কারণ এটার মানে উনি ডেফিনেটলি বুঝেন, কিন্তু মুখের থেকে বেরিয়ে গেছে অতিরিক্ত কথার ফল। ফাইনালি তারেক রহমান সংসদ নেতা কালকে কথা বলেছেন, তো বলতে যে উনি সেই ওনার অবস্থা হয়েছে একটা চিরকুট দেখে প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় প্রাথমিক বিশ্ববিদ্যালয় 2-3 বার বললেন, ঠিকই করতে পারতেছেন না। তো এই এই সবগুলির মানে হচ্ছে যে এমন না যে ওনারা প্রাথমিক বিদ্যালয় বলতে পারেন না, বা আমাদের সেই ইয়াং এমপি একটা বিল উত্থাপনের এক লাইন পড়তে পারেন না। হয়তো কেউ লিখে দিয়েছে বা নিজে লিখেছেন, বা কম্পিউটারের লেখা পড়তে পারতেছেন না, বা সেই সময় একটু নার্ভাস এত মানুষের সামনে। সব মিলিয়ে দেখেন কীরকম একটা মেসি সিচুয়েশন, রাইট? প্রাইম মিনিস্টার কথা বলে না, এটাই ভালো। বরং বিরোধী দলের নেতাকেও বলবো কথা বলার দরকার না, আপনি এত সুন্দর সাদা দাড়ি নিয়ে বসে থাকেন। কেউ যদি 10টা কথা বলে, খালি মাথা নাড়া দিলে যে ফলাফল পাবেন, 20টা কথা বলেও এই ফলাফল পাবেন না। এরা সবাই নূতন এসছে সংসদে, বেশিরভাগই নূতন। তারপরে এক্সপিরিয়েন্স নাই, এক্সপোজার নাই, এখনও নূতন নূতন এসছে, কথা বলতে গেলে একটু নার্ভাস হয়ে যাচ্ছে। নাহলে প্রাথমিক বিদ্যালয় বলার মতো তো জ্ঞান আছে, তারপরে একটা বিল উত্থাপন করার মতো আমাদের সেই ইয়াং এমপির জ্ঞান আছে, তাই না? কথা বলাটা যত সোজা, চুপ করে থাকাটা তার থেকে 1000 গুণ কঠিন। তা আমাদের সংসদে কাজ হচ্ছে আইন পাস করা, আইন নিয়ে কথাবার্তা বলা। ওখানে তো এত দেখানোর দরকার নেই। আপনি ওখানে গলাবাজি করলে বুঝছি বাইরে এসে বলবেন যে হ্যাঁ, আমাকে টিভিতে দেখা যাচ্ছে, জনগণ দেখছে, আমি খুব সরকারি দল বিরোধী দলকে অ্যাটাক করতেছি, আর বিরোধী দল সরকারি দলকে অ্যাটাক করতেছে, নাম কামানোর দান্দা, নিজেকে বড় করার চেষ্টা। কিন্তু ইন দি প্রসেস যে সমস্ত কথাবার্তা বলেন সেগুলি শুনলে তখন যতটা না আপনার নাম কাম হওয়ার কথা, তার থেকে আরও বেশি শ্যালো মনে হয়। আপনি যে কয়েকটা সংসদ সদস্য ওখানে কথা বলে, হয় মনে হবে অ্যারোগেন্ট, অথবা মনে হচ্ছে খামাখা চিল্লাচিল্লি করতেছে, অথবা মনে হবে যে বিষয়ে কথা বলতেছে ইটস নট দ্যাট ইম্পর্ট্যান্ট, অথবা ঠিকমতো উচ্চারণ করতে পারতেছে না, ঠিকমতো সাবমিট করতে পারতেছে না। তো এই সমস্ত এই ড্রামা করে কোনো লাভ আছে? দরকার নেই। তো সেই জন্য বলি, কথা বললে যত, না বললে যত ট্রল হচ্ছে, সেটা প্রাইম মিনিস্টার হোক আর সংসদের অন্যান্য এমপি হোক, বললে বেশি ট্রল হবে। তো সেই জন্য সবার প্রতি সাজেশন হবে, ওটা একটা সুন্দর জায়গা সংসদ, বিগ থিং, বিগ প্লেস। গেছেন হলে ওখানে আইন কানুন প্রণয়ন করতে, দেশের নেওয়ার জন্য যেটা যেটা করলে ভালো হবে সেগুলিতে মন দেন। বেশি ক্যামেরার দিকে মন দেওয়ার দরকার নাই। বাইরে যে কোথায় টিভি, সিনেমা, সোশ্যাল মিডিয়া নাম কামাবেন সেগুলির দিকে মন দেওয়ার দরকার নাই। আর প্রত্যেকে প্র্যাকটিস করেন কথা কম বলার জন্য।